তুমি আসবে বলে আমাদের এখানকার কবিরাজের জড়িবুটি খুবই ভালো, দেখবে আস্তে আস্তে তোমার পা একদম সেরে যাবে। আমি আমার মেয়ের কাছে যাব, আমার স্বামীর কাছে যাব। যাবে তো, সেরে ওঠো। আমি তো এও জানি না আমার আমার স্বামী বেঁচে আছে কিনা। মারে, এই নে মায়ের ভোগ এনেছি, খেয়ে নে দেখি। বাবা, আমার খেতে ইচ্ছে করছে না। মায়ের ভোগ না বলতে নেই। আর তাছাড়া তুই এখন অসুস্থ, তোর তো এখন খাওয়া দাওয়া করা দরকার, নইলে শরীরে শক্তি আসবে কোত্থেকে? আরো দুর্বল হয়ে পড়বি তো। না না, খেয়ে নে মা, খেয়ে নে। আপনারা খাবেন না? আজ যে মায়ের পুজো, ওদের ব্রত, সবাই উপোস করেছে। মাকে পুজো দিয়ে সেই ফুল স্বামীকে ছুঁয়ে তবেই খাবে। তাতে কি হয়? স্বামী দীর্ঘায়ু হয় গো, শাঁকা সিঁদুর অক্ষয় হয়। আমিও এই ব্রত করব। আমিও আমার স্বামীর দীর্ঘায়ুর জন্য উপোস করব। মায়ের আশীর্বাদে ফুল নেব। জানি না আমার স্বামী এখন কোথায় কি অবস্থায় আছে। জানি না আমি। সারাদিন না খেয়ে? না না মা, তুই পারবি না, তুই তো অসুস্থ, আরো দুর্বল হয়ে পড়বি। আমার যা হয় হোক বাবা, আমার স্বামীকে রক্ষা করার জন্য আমি সব কষ্ট সহ্য করতে রাজি আছি। যে করেই হোক মায়ের আশীর্বাদে ফুল নিয়ে আমি আমার রাহুলের কাছে যাব। ওর কাছে আমাকে যেতেই হবে বাবা, যেতেই হবে। আমার রাহুল নিশ্চয় বেঁচে আছে, তাই না বাবা? আমার রাহুল বেঁচে আছে তো